আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। আজকে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাদ দিয়ে অন্যান্য সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে সাথে কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। এবং তার সাথে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। এবং তার সাথে বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর 25 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। কলকাতার আবহাওয়া হচ্ছে জেনারেলি সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন, থান্ডারস্টর্মের জন্য দু এক পশলা বৃষ্টি প্রতিদিনই। হ্যাঁ, আর তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা আহ, কমবে কমবে আজ থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার কমার দিকে আছে। এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 29 থেকে 32-এর মধ্যে থাকবে। আর মিনিমাম টেম্পারেচারও কমার সম্ভাবনাই বেশি, 25 থেকে 27-এর মধ্যে থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে যে 22-23 এই দুদিন ফিশারম্যানরা যেন নর্থ বে অফ বেঙ্গলে ডিপ সিতে ভেঞ্চার না করেন অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট। আর পসিবিলিটি অফ লাইটনিং এবং স্পেশালি ইন দ্য ওপেন ফিল্ড হওয়ার সম্ভাবনা আছে। এবং তার জন্য জলের ইলেকট্রিক পোল বা গাছের তলায় বা জলের কন্ট্যাক্ট থেকে অ্যাভয়েড করার জন্য সাজেশনও দেওয়া হচ্ছে। এবং উত্তরবঙ্গেও আপনার যে ভারী বৃষ্টির জন্য যে পসিবল ইম্প্যাক্ট সেগুলো হচ্ছে ওয়াটার লগিং লো লাইং এরিয়াতে এবং আন্ডারপাস রোডে। আর ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা আছে, ট্রাফিক কনজেশন হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস অল। এই যে ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টি কিছু জায়গায় এর কারণটা কি? এগুলো তো থান্ডারস্টর্মের সাথে হচ্ছে। অ্যাকচুয়ালি যখন থান্ডারস্টর্ম না হয় না তখন থান্ডারস্টর্মের লাস্ট পর্যায়ে একটা ডাউন ড্রাফট হয়। ডাউন ড্রাফট কি হয়,
ওপর থেকে আপনার বৃষ্টির সমেত যেগুলো পড়ে, আর সেটা পড়েই খুব জোরে চলে যায় আর কি। ওটাকে আমরা আমাদের ভাষায় বলি ডাইভারজেন্স। ডাইভারজেন্সের নিয়মই হচ্ছে তাই, যেখানে পড়ে যত দূরে যায় স্পিড জোরে জোরে জোরে